কথায় আছে কিছু পেতে হলে কিছু দিতে হয়, তো বিষয়টা সেরকমই। একটু মজা মজা খেতে হলে একটু কষ্ট করতে হবে। তো ছোট ছোট মাছগুলো নিয়ে আসছে, আমার কাটার সময় ছিল না, ফ্রিজে রেখে দিচ্ছি। পরের দিন কাটতে বসলাম। তো যেহেতু জব করি সেহেতু সময় পায় না। এদিকে আবার ওই দিন ডাঁটা নিয়ে আসছিলো, ডাঁটার কচি কচি পাতাগুলো রেখে দিছি। তো এগুলো আমি মাঝে মাঝে রেখে দিয়ে ভাজি করি, যেগুলো খাওয়ার উপযোগ্য মনে হয় না সেগুলো আবার রাখি না। তো যে এইগুলো কেটে নেব, যেহেতু আমার ডাঁটার শাকগুলো অল্প সেহেতু আমি আলু একটু কুচি কুচি করে কেটে দিচ্ছি, কারণ মাঝে মাঝে শাকের সাথে এভাবে আলু কুচি কুচি করে কেটে দিলে মজা লাগে আমার কাছে মনে হয়। তো কে কীভাবে খায় জানি না। তো অনেকে বলবে যে কীভাবে খায় বা না খায়, আসলে আমি এরকমই খাই। তারপরে এই যে আলু কুচি কুচি করে কাটছি। আসলে যেদিন বেশি কাজ থাকে ওই দিন কাজ ফুরোতেই চায় না, সময় শেষ হতেই চায় না, কি বলবো আর। এদিকে তো অনেক কাজ, মাছ কাটতে হবে, ওইটা করতে হবে, রান্না করতে হবে, ঘর গোছাতে হবে, অনেক কাজ, বাবারে বাবা। মহিলাদের কাজের শেষ নাই, যার জন্য কাজ করতে করতে হয়রান হয়ে যাচ্ছি। তো ছোট ছোট আলুগুলো ছিল না, যার জন্য বড় আলুগুলি চামড়া ছিলে কচি কচি করে কাটতে হচ্ছে। এই আলুগুলো বিশেষ করে মাংসগুলোতে দিলে বেশি মজা লাগে, যেহেতু ছোট আলু নেই সেহেতু এই আলুগুলোই কাটছি। কি করব, একটু হয়ে গেছে, এখন শুরু হবে আমার মাছ কাটা। তো মাছটা ছিল ছোটোর মধ্যে চিংড়িটা বাছতে তেমন সময় লাগে না, যেহেতু এটা গুড়া চিংড়ি ছিল না, হরিণা চিংড়ি ছিল। তো এইগুলো একটু একটু করে বেছে নিব। তো মজাই লাগে চিংড়ি খেতে, কিন্তু চিংড়ি খেয়ে আমার আসলে পোষায় না। 1 কেজি চিংড়ি যদি একা খায় তাও মনে হয় আমার চিংড়ি খাওয়া পোষাবে না। আসলে চিংড়ি খেয়ে কারোরই মনে হয় না যে তৃপ্তি মিটে। তো এদিকে আবার ছোট ট্যাংরা মাছ, এটাকে বড় হলে হয়তো গুলশা বলে, এখন ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছ টমেটো আলু দিয়ে একটু ঝোল করে রান্না করলেও মজাই লাগে। তো ইদানিং ছোট মাছ খাওয়ার জন্য আমার কেন জানি ভালো লাগে, বড় মাছ আমার দেখতেই মন চায় না। তো ছোট ছোট মাছ আসলে গ্রামে গেলে যে বিলের মাছগুলো, অর্গানিক মাছ পাওয়া যায়, ওগুলো কি মজা। ঢাকা শহরে এগুলো চাষের মাছ, কি বলবো, সবগুলাই অর্গানিক না, জানি আমরা। তো এগুলোই তো আমাদের কিনে খেতে হয়। তো ছোট মাছগুলো বিশেষ করে আমরা ভাজি না, যার ক্ষেত্রে একটু সমস্যাও হয়। তো মাঝে মাঝে ছোট মাছ ভাজতে মন চায় না, এগুলো হাতে মাখিয়ে রান্না করি। যাই হোক, আগুন দিয়েই তো রান্না করব, তাই না? কিছু করার নেই। তো ট্যাংরা মাছগুলোতে ডিম ছিল, আসলে মাছের ডিম থাকলে মজা লাগে না, মাছের স্বাদটাই নষ্ট হয়ে যায়। তারপরে কি করব, ডিমগুলো ওই যে এভাবে পেট পুরোটাই ফেলে দিচ্ছিলাম। তো ট্যাংরা মাছ কাটলে আমি এরকমই করি, পুরো পেট ফেলে দিই। তো একটু একটু করে কেটে নিচ্ছি, কি করব, কষ্ট হচ্ছে। বেশি না, এখানে হয়তো ½ কেজির মতো হবে। এই মাছ কাটতে আমার দম বেরিয়ে যাচ্ছে। তো আরও মাছ আনার কথা ছিল, কিন্তু আমি আনতে না করলাম, কারণ এতগুলো মাছ কাটতে আমার সময় লাগে। তো এইটা যেদিন আমি কাজ ধরলাম ওই দিন আমার পুরা 1 ঘন্টা লেগে গেছিলো কাটাকাটি সব কিছু মিলিয়ে। তো আরও তো রান্নাবান্নার কাজ ছিল, সব কিছু মিলিয়ে ওই দিন আমি অফিস থেকে এসে রেস্টও নিতে পারি নাই। তো কী আর বলবো, এই যে মাছ কাটা হয়ে গেছে, ভালোই, খুব সুন্দরই লাগছে। চিংড়ি মাছটা একদম অল্প। তো সবাই ভালো থাকবেন।